একটি সুন্দর সমাজ দেশকে উন্নতির পথে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে সেই সমাজ যদি হয় অপরাধযুক্ত, তাহলে দেশ ধ্বংস হওয়াটাই অনিবার্য। বর্তমানে সমাজে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ হলো মাদক। আর এই মাদকের তালিকায় শীর্ষে রয়েছে ইয়াবা, যেটা বর্তমানে আমাদের সমাজকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন এই ঘটনার সাথে মাদকের কি সম্পর্ক রয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা রাজোর থানা পাইকপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। মিজা নামে এক ভাইয়ের স্ত্রীকে আজ দুপুরের দিকে এই স্থানটিতে কে বা কারা যেন ধর্ষণ করে হত্যা করে পলিথিনে পেঁচিয়ে এই স্থানটিতে রেখে যায়। জনমুখে শোনা যায় এই স্থানটিতে নাকি আগে থেকেই অনেক মাদক সেবনকারীদের আনাগোনা দেখা যেত। বাস্তবিক অর্থে আপনারা যদি এই পুকুরের পাড়ে এসে একটু হাঁটাচলা করতেন, তাহলে দেখতে পারতেন এখানে মাদক সেবনের জন্য কতটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে রেখেছে এই অপরাধকারীরা। তাই ধারণা করা হচ্ছে এই মাদক সেবনকারীরাই এই ঘটনাটি ঘটেছে। অটোচালক হত দরিদ্র মিজাবাইয়ের স্ত্রী নাকি সকালে তার মেয়েকে নিয়ে রসুন কুড়ানোর জন্য এই পুকুরের পাড়ে আসে। কিছুটা সময় রসুন কুড়ানোর পর মেয়ে পানির তৃষ্ণা পেলে সে বাসায় চলে যায়। দুপুরের দিকে যখন মিজাবাইয়ের স্ত্রী বাসায় ফিরতে দেরি করে, তখনই খোঁজ পড়ে তার। অনেক খোঁজাখুঁজির পর মিজাবাই নিজেই তার স্ত্রীকে খুঁজে পায় এই পুকুরের এক পাশে পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায়। জনমুখের কথা অনুযায়ী লাশের বর্ণনা আমি আপনাদের দিতে পারলাম না, এতে আপনারা অনেকটাই ধারণা করতে পেরেছেন। যে বা যারাই এই নৃশংস হত্যাকাণ্ড করেছে এই পৃথিবীতে, তাদের বিচার না হলেও কাল হাসরের ময়দানে তাদের বিচার অবশ্যই হবে। সত্যি কথা বলতে মিজাভাইয়ের পরিবারটি খুবই হতদরিদ্র একটি পরিবার। তাদের সাথে যে এরকম একটি ঘটনা ঘটবে গ্রামবাসী কখনো কল্পনাও করতে পারেনি। পরবর্তীতে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার পর থানা থেকে প্রশাসন এসে তদন্ত শুরু করে। আমাদের সাধারণ মানুষের একটাই দাবি, প্রশাসন যেন এর সঠিক তদন্ত করে অপরাধকারীদের সঠিক বিচার করে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই মিজা ভাইয়ের 3টি ছোট কন্যা সন্তান রয়েছে, তারা অনেকটাই ভেঙে পড়েছে। জানিনা মা ছাড়া এই 3টি মেয়ে কিভাবে জীবনের বাকি সময়গুলো পার করবে। আপনারা কেউ যদি এই হত দরিদ্র পরিবারকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আজকের এই প্রতিবেদনের সম্পূর্ণ তথ্যটি জনমুখের কথা অনুযায়ী তৈরি করা হয়েছে। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, তবে সত্য একদিন উন্মোচন হবেই। আসুন আমরা যার যার জায়গা থেকে সচেতন হয়ে নিজেরাই নিজেদের সমাজটাকে অপরাধ মুক্ত করার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মিজা ভাইয়ের স্ত্রীর জন্য দোয়া করবেন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ থাকবে। ভিডিওটি দেখতে থাকুন আপনারা। সামনে দেখো ভালো করে কান বানাবো